আজকে সোহাগীর বার্থডে, আর বার্থডে ব্লগটি বানিয়েছে আমার ছেলেরা। পরপর 2বার ট্রাই করার পর ওদের ভিডিওটি কমপ্লিট হলো, তাই শেয়ার করছি আপনাদের সাথে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের সোহাগী আপুর বার্থডে। আজকে আমরা একটা প্ল্যান করছি গাইস, আপনারা কমেন্টে জানিয়ে দেন জানিয়ে দেন আজকে আমরা সোহাগী আপুকে কি গিফট করেছি। আজকে আমরা সবাই আমাদের ভিডিওটি লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন এবং ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। গিফট আনতে চলে যাচ্ছি। যাও রাফসানা, যা ওদের সাথে ব্লগাররা। এই যে আমাদের নেতা সাহেব, হাই। তারপর বাচ্চারা চলে গেল সোহাগী আপুর জন্য গিফট নিতে। তো আমাদের এদিকে রাস্তায় অনেক পরিমাণ জ্যাম পড়ে গেছে, দেখেন রাস্তার কি অবস্থা। এর মধ্যে বাচ্চারা চলে গেছে সোহাগী আপুর জন্য গিফট আনতে। এসে দেখে সোহাগী আপু নেই। সোহাগী আপু যখন আসলো তখন তারা একটু দেরি করলো না, সাথে সাথে বার্থডে উইশ করলো। কিছু তো দিতে পারলাম না, এখন হ্যাপি বার্থডে করলে কাম হইব। বার্থডে উইশ করার পর আমরা সোহাগীকে বললাম যে তোমার জন্য তো কিছুই আনি নাই। তো ফ্রিজ থেকে যখন কেকটা বের করা হয় তখন সোহাগী অনেকটা হ্যাপি হয়ে যায়। সোহাগীকে আমরা কেকটা গিফট করি, আর কিছুই করতে পারিনি, কারণ আমি সকালবেলাই জানছি যে ওর বার্থডে, আর বাসা থেকেও বের হওয়ার মতো তেমন ইয়া ছিল না। তো একটা কেক অর্ডার দিয়ে দিই সাথে সাথে আমার চাচি আমার পেজ টেস্টি পেস্টি থেকে, উনি অনেক ভালো কেক বানায়। তো ওখান থেকে আমি ওর জন্য কেকটা আনি। দেখেন কেকটা অনেক কিউট ছিল, আর সবাই এখানে কতটা ফান করি। আর রুবিনা এখানে অনেক হাসি হাসি কথা বলে, দেখেন অনেকটা মজা করি আমরা একসাথে। নষ্ট করে ফেলাইছো না, আস্তে আদি। আল্লাহ, কেকটা সোহাগীর অনেক পছন্দ হয়, সবারই অনেক পছন্দ হয়। তো এখানে রুবিনা সবাই অনেক মজা করতেছিল। রুবিনা এত এত ফানি ফানি কথা বলে যে আমরা না হেসে পারি না। তো এখানে আমাদের ফটোশ্যুট চলতেছিল, যে সবাই মিলে একটা পিকচার তুলি। এখানে অনেকগুলো থাম্বনেলের জন্য আমি ছবি তুলতেছিলাম। তো ভিডিও আর পিকচার তোলার সময় রুবিনা আমাকে অনেক বিরক্ত করতেছিল। ও আরেকটা ফোন দিয়ে ছবি তুলতেছিল, বারবার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠতেছিল। তো আমি ওকে বকা দিই, বকা দেওয়ার পর ওরাও এখানে আসে। তো ওদের সবার একসাথে ছবি তুলি, ভিডিও নিই। তো এখানেও আমরা অনেক মজা করি কেক কাটার আগে। তো এখানে সবাই হ্যালো বলতেছে। তো এই হ্যালোটা আমরা 2বার বলি, 2বার ট্রাই করি, কারণ আমরা যেভাবে ভিডিওটা নিতে যাচ্ছিলাম ওইভাবে হচ্ছিল না। ওরা একদম একবার এক একজন এক এক রকম করতেছিল। তারপরে ফাইনালি হয়ে গেল। দের আর কি। ও হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার শিফা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এইদিকে আমাদের ক্যান্ডেল ছাড়াই কেক কাটা শেষ। ক্যান্ডেল আমরা অনেক খুঁজতেছিলাম, দোকানে পাঠিয়েছিলাম বাচ্চাদের, যেহেতু শুক্রবার দোকানও বন্ধ ছিল। আর আমাদের এইদিকে এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যায় না। দেখেন এখানে সোহাগী চেটেপুটে একদম কেক খাচ্ছে, আদিও খাচ্ছে, তাজিমও খাচ্ছে। তো ওরা মনে হচ্ছে অনেক দিন কেক খায় না। রুবিনার দুষ্টামি চলতেই আছে, একটু পরপর এসে এক একটা কথা বলে আর আমাদেরকে হাসায়। তো এখানে সবাই কেক খাচ্ছে, আদি তো আদির মতো খাচ্ছে, এখানে তাজিমও খাচ্ছে, আর এখানে আখিও দাঁড়িয়েছিল। তো বাসায় আমাদের অনেক বাচ্চা কাচ্চা ছিল, কেকটা ছোট ছিল তাই সবাইকে আর দাওয়াত দেওয়া হয় নাই, মানে সবাইকে আসতে বলি নাই, আমরা নিজেরা কেকটা কাটছি। সোহাগীর জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করছি আমরা মা ছেলেরা। তো আমি কেকটা আগেই অর্ডার দিয়ে রাখছিলাম। তো কেকটা সবারই অনেক পছন্দ হয়েছে, অনেক মজা করে সবাই খাচ্ছে। তো পার্লারের স্টাফ ও, মানে ও হচ্ছে মেন এই দুজনে থেকে, ও হচ্ছে একটু ভালো কাজ জানে। ওকে অনেক দিন হয়েছে রাখছি, ও আমাদের সম্পর্কে ভাস্তি লাগে। তো পার্লারে ওরা 3জন থাকে, ওরা 3জনই অনেক ভালো, আমার বাচ্চাদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। তো এখানে আখি ওদেরকে ছোট ছোট করে কেক কেটে দিতেছে পিস পিস করে। তো সবাইকে হয়তো বলতেছে, আর দেখেন রবিনার মতো রবিনা মজা করতে আছে। তো আখিও সোহাগী কেক খাওয়াই দিচ্ছে, আর আদির মতো চেটেপুটে খাচ্ছে। আজকের দিনটা সত্যি অনেক বিশেষ ছিল। এখানে কেক ওরা মাখামাখি করতে চাচ্ছিল, বাট আমি বলছি স্কিনের জন্য কেকটা অনেক খারাপ, তাই আর ওরা ওইভাবে মাখামাখি করে নাই। এদিকে আমার ছেলে একদম ভরপুরভাবে কেক খেয়ে দেখেন ফেজের অবস্থা কি, গালগুল ভরে খেয়েছে না বাবা।
ভাইয়া দেখো মা কিভাবে কেক খাই। তুমিও দেখো কিভাবে কেক খাচ্ছ, দেখো তোমার অবস্থা। ইটস সো ইয়াম্মি। তো দেখেন আমার বাচ্চারা কেক পেয়ে অনেক মজা, অনেক খুশি, অনেক আনন্দ। সোহাগী আপুর বার্থডে, সবাই অনেক অনেক মজা করছি। তো তারপরে কি হয়ে গেল, কেক কাটতে কাটতে আমরা কি পেয়ে গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন What is this? কি Candle. কি কইছিল না, এখন লাগাও। ক্যান্ডেল ছাড়া আমরা হচ্ছে কেক কেটে ফেলছি, এখন আমরা ক্যান্ডেল লাগাবো। ব্যাস নিয়ে আসো, যাও যাও বাবা। Mess me up. Double budget. অবশ্যই কেক তখন অর্ধেক রয়েছে, সমস্যা কি, আইন করতে নিয়ে হোক। Birthday to you. ফুদা ফুদা। তো এখানে কেমন একটা মিরাক্কেল হয়ে গেল, তাই না? হ্যাঁ গাইস, খাওয়ার পরে আমরা মোমবাতি পেয়েছি। তো ক্যান্ডেলটা ছিল হচ্ছে কেকের ব্যাগের মধ্যে, আমরা দেখি নাই বা খেয়াল করিনি। পরে সোহাগী কেকের ব্যাগটা সরানোর পরে ক্যান্ডেলটা পেয়ে গেছে। তো এখানে আমরা অনেক মজা করছি, তাই না আদি? হ্যাঁ, এখানে যতবার ক্যান্ডেল ধরানো হচ্ছে ততবারই একবার এক একজন মোম নিভিয়ে ফেলছিল। একবার আদি, একবার তাজিম, একবার আফসান, একবার সোহাগী। তো আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসাথে ফু দিই, তো লাস্টে ফু দিতে পারছি। তো আজকে অনেক মজা করছি, সারাদিনই অনেক মজা করছি। তো এখানে ওদের বলতেছে আবারও হয়নি, তো এখন একসাথে আবার ক্যান্ডেলে ফু দিবে। তাও আবার অর্ধেক খাওয়া। তাও আবার অর্ধেক খাওয়া। হ্যাঁ, এবার কেক কাইটা খাওয়া। কিন্তু খাইছি অর্ধেক। খায়া পেট ভরে গেছে। No. এক একজনের নাকি কেক খেয়ে পেট ভরে গেছে। তো এদিকে আমাদের কেকের পর্ব, খাওয়া দাওয়া শেষ। তো এখানে আমার পিচিটা নিজে নিজে একা ব্লগ বানায়, দেখেন ব্লগে ওই কি কি বলে। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমাদের বার্থডে গার্ল, এই যে আমাদের আম্মু, এই যে আমাদের ভাইয়া, এই যে আমাদের আরেকটা আপু, এই যে আরেকটা রাফসান ভাই, ওই যে একটা আখি আপু, আর এই যে বার্থডে গার্ল। আপনারা সবাই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে বার্থডে গার্লে আপনারা আর একটু দেখেন। বার্থডে গার্লের মেকআপ উঠগায়া, আর এই যে এটা কি বার্থডে গার্ল নাকি? হরেন আপনি কারা হরেন। তো এইভাবেই আজকে দিনটি কাটলো, অনেক মজা করলাম। তারপরে সন্ধ্যার পরে পার্লারে অনেক কাজ আসে, এখানে অনেকগুলো কাজ হয়। এখানে আমরা তিনজনই সার্ভিস দিতেছিলাম, ওদিকে রুবিনা চলে গেছে, তো আমরা তিনজনই কাজ করতেছিলাম। তো এখানে ঈদ উপলক্ষে সবাই সার্ভিস নিতে আসে, সন্ধ্যার পরে অনেক কাজ হয় যেহেতু আজকে ফ্রাইডে ছিল। তারপর ওরা দুজন চলে যায়, আমি দুইটা ক্লায়েন্টের জন্য বসে থাকি, রিবনিংয়ের কথা বলতে আসবে। তো সবার ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বাই বাই।